শীতের এই সকাল বলেন আর বিকাল বলেন, ভাপা পিঠার কিন্তু জুড়ি নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি বিগ সাইজের একটা ভাপা পিঠা, একদম ঝামেলাহীন আর পরিবারের সবার জন্য বিগ সাইজের এই পিঠা। এক কথায় এক পিঠায় কিন্তু পুরা পরিবার সাবার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয়, একদম ঝামেলাহীন কিন্তু খুব সহজে আর ভীষণ মজার। একবার হলেও ট্রাই করবেন। তো এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়া। এখানে আমি ভাতের চালের গুঁড়া নিয়েছি 1 কেজি পরিমাণে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। তো এই দুধটাকে দিয়ে আমি এই চালের গুঁড়াটাকে মাখিয়ে নিচ্ছি। তো একবারে দুধ দিব না, জাস্ট অল্প অল্প করে দিব আর এভাবে মাখিয়ে নিব। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এভাবে আমি মুট করব। তো এভাবে মুট করে ধরার পরে দেখবেন যে একটা দলা হয়ে গেছে। তো তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। তো এখন আমি এই চালের গুঁড়াটাকে আমি ছেঁকে নিব। তো চালের গুঁড়াটা ছাকার জন্য আমি নিয়েছি এখানে মশারি। তো পুরনো যে মশারি থাকে সেই মশারিটাকে আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। সেই মশারিটা দিয়েই কিন্তু আমি চালের গুঁড়োটা খুব সহজে এইভাবে ছেঁকে নিচ্ছি। তো চালনি দিয়ে ছাঁকতে গেলে দেখবেন যে সহজে কিন্তু পড়তে চায় না। তো খুব সহজেই এভাবে আমার কাছে খুব সুবিধা মনে হয় এইটা। তো এভাবে আমি মশারি দিয়ে এভাবে ছেঁকে নিলাম সবগুলো আটাকে। তো এদিকে আমি নিয়েছি একটা ঝাড়নি। এখানে আমি রাইস কুকারের একটা ঝাড়নি নিয়েছি। তো এই ঝাড়নির উপরে দিয়ে দিচ্ছি মশারি। তো মশারিটাকে খুব ভালোভাবে বিছিয়ে নিলাম। তো এখন এর উপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে বিছিয়ে নিচ্ছি, সমান করে নিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এটা কিন্তু অরিজিনাল খেজুর গুড়। এই খেজুর গুড়টা দিয়ে আমি খুব ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। তো এর উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি নারিকেল। তো নারিকেল দিয়ে আবারও আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি আবারও চালের গুঁড়া দিয়ে ভালোভাবে বিছিয়ে নিব, সমান করে নিব। তো মূলত আমি এই পিঠাটা 3 লেয়ারে তৈরি করব। আবারও আমি গুড় দিয়ে দিচ্ছি। তো গুড় দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি নারিকেল। এটা আমি ফ্রেশ নারিকেল কোড়া নিয়েছি। তো সব কিছু ফ্রেশ ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, আর এতে করে কিন্তু পিঠাটা খেতে খুবই মজার হয়। তারপরে আমি চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি আর সমান করে নিয়েছি। এখন দিচ্ছি এখানে চেরি ফল। তো এখানে আমি 6-7টা চেরি ফল এভাবে কেটে নিয়েছি। তো একটা চেরি ফলকে দুভাগ করে নিয়েছি। তো চেরি ফলগুলোকে আমি উপরে দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে এই বাড়তি যে মশারি ছিল সেটা দিয়ে আমি পিঠাটাকে ঢেকে দিচ্ছি। তো আমি আগে থেকে রাইস কুকারে পানি বলক তুলে নিয়েছি। তো এখন আমি এই ঝাড়নিটা রাইস কুকারে বসিয়ে দিব। এখন এই ঝাড়নিটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পিঠাটা সিদ্ধ হয়ে আসবে। তো ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অথবা 12 মিনিট লাগতে পারে, অনেক বেশি টাইম লাগে না। যেহেতু এই পিঠাটা অনেক মোটা বড়, তো একটু তো সময় লাগবেই। তো 10-12 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। তো এখন আমি দেখব পিঠাটা আমার কতটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার পিঠাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আমি আগেই দেখে নিয়েছি। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই পিঠাটাকে রাইস কুকার থেকে নামিয়ে নিচ্ছি। তো এই তো এখন আমি এই পিঠাটাকে তুলে নিব। তো যেহেতু একটু বড় সাইজের পিঠা, তো এখান থেকে তুলতে কিন্তু একটু কষ্ট হবে, সাবধানে তুলবেন যাতে ভেঙে না যায়। তো এখন আমি এই পিঠাটাকে ঝাড়নি থেকে তুলে নিয়েছি। তো একটা ডিশের মধ্যে তুলে নিয়েছি। তো এখন আমি কেটে পরিবেশন করব। তো এইভাবেই আমি কেটে কেটে পরিবেশন করছি। তো এভাবেই আমি কেকের মতো করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো যে যেভাবে কাটতে পছন্দ করেন সেভাবেই কেটে নেবেন। তবে আমার কাছে এভাবে কাটতেই বেশি ভালো লাগে। তো এখন আমি গরম গরম সবার কাছে পরিবেশন করব। তো এই পিঠাটা আমার পরিবারের সকলে অনেক পছন্দ করে। তো আমি বছরে একবার হলেও আমি এইভাবে এই পিঠাটা তৈরি করি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। তো আশা করছি আমার এই সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।